নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে করব খয়রা ইলিশ। তা খয়রা ইলিশ মাছটা কি করে করব সেটা তো দেখাবো, আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এই দেখুন, কারা কারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে বলে খয়রা ইলিশ, অনেকে খয়রা মাছ বলে, আমরা বলি খয়রা ইলিশ। এই খয়রা মাছগুলো ইলিশ মাছের মতন স্বাদ, এই জন্য এটাকে বলে খয়রা ইলিশ। এই যে খয়রা ইলিশ নিয়ে নিয়েছি। এখানে মশলায় নিয়ে নিয়েছি তেল, লবণ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আছে সাদা সর্ষে, আপনারা কালো সর্ষেও দিতে পারেন। এখানে ফোড়নের জন্য কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন খয়রা ইলিশটা সর্ষে বাটা দিয়ে আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে বাটবো সর্ষে। এই যে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, বেটে নেব। সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি, মশলা বাটা আমার হয়ে গেছে, তুলে নেব। উনুন ওইদিকে ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাক ভালো করে। ততক্ষণে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো কত টাটকা! এই মাছ যতই টাটকা উঠুক বন্ধুরা, এই দেখুন পেট কিন্তু ফেটে যায়। খয়রা ইলিশ এরকম। দেখুন এই মাছগুলো কত সুন্দর। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। উনুনটা আমার ভালো করে ধরে গেছে, কড়াই বসিয়ে দেবো। পুছে নেবো একটু, দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তারপরে মাছগুলো আমি ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। আগে দুটো মাছ ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আবার দিয়ে দেবো মাছ। দুটো করে মাছ ভাজবো। পরের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দুটো করে ভাজছি, কারণ বড় বড় মাছ তো গোটা গোটা ভাজতে সুবিধা হবে, ভেঙে যাবে না মাছগুলো, এই জন্য দুটো করে ভেজে নিচ্ছি। এই মাছগুলোও তুলে নিচ্ছি। এখানে আমার আর একটা মাছ আছে, এই মাছটা ভাজলে ভাজা হয়ে যাবে মাছ। এটাও ভেজে নেব। লাস্টের মাছটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
সব মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো, মাছটা এবার রান্না করে নেব। তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো ফোড়ন, একটা শুকনো লঙ্কা, কালো জিরে, ফোড়নটা একটু নেড়ে চেড়ে করে নেব। ফোড়ন আমার হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে বাটা মশলা আছে, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে এবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাবো। দেখুন মশলার কালারটা কত সুন্দর লাগছে এখনো কিন্তু কষানো হয়নি। সর্ষে দিয়েছি তো বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষাবো, তারপরে জল দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, আমি ঢাকবো না, এইভাবেই ঝোলটাকে ফুটিয়ে নেব। এই যে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। ভাজা খয়রা ইলিশগুলো দিয়ে দিচ্ছি। একটা মাছ রেখে দিচ্ছি, ঘরে ভাজা খাবে। ঝোলের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে দেবো। এবার আস্তে আস্তে ফুটতে দেবো। মাছ দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ধনেপাতা। এই যে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা তো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু পরে নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন খয়রা ইলিশ আমার একদম রেডি। সর্ষে বাটা দিয়ে খয়রা ইলিশ। খয়রা ইলিশ কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা খয়রা ইলিশ এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব স্বাদ লাগে, আর খয়রা ইলিশ খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতন স্বাদ লাগে। আর ধনেপাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে করলে তো দারুণ খেতে লাগে, গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।